আগামী 15 তারিখের মধ্যে জমা হবে সংস্কার কমিশনের প্রতিবেদন। জনমত সৃষ্টিতে সেই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সন্ধ্যায় হাজী মোহাম্মদ মুহসিন স্মারক আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিতর্কের মাধ্যমে যুক্তিশীল এবং স্মার্ট জনবল তৈরি করতে হবে। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। নীতি প্রণয়নে সমতা শোভন, শান্তির আকাশে মুক্তি চিরন্তন স্লোগানে রূপায়ণ সিটি নিবেদিত চতুর্থ হাজী মোহাম্মদ মুহসিন স্মারক আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2024 শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতার আয়োজন করে মুহসিন হল ডিবেটিং ক্লাব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, বিতর্ক মানেই জনমত সৃষ্টি। শিক্ষা, যুক্তিতর্ক, শৃঙ্খলা ও মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে বিতর্ক চর্চার গুরুত্ব অপরিসীম। সামাজিক গণমাধ্যমে আমরা যেটা বিতর্ক হিসেবে যেটা দেখি সেটা আসলে মোটেই বিতর্ক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও যে সংস্কারের জন্য আমরা কতগুলো কমিশন গঠন করেছি, সংবিধানের জন্য, বিচার বিভাগের জন্য, জনপ্রশাসনের জন্য, এবং আমরা শীঘ্রই এইসব রিপোর্টগুলো এসে যাবে। 15 তারিখের মধ্যে আমরা এগুলো জনসমক্ষে প্রচার করব এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা ঐক্যমত্য যাতে সৃষ্টি হয়। কমিশনের রিপোর্টগুলোকে নিয়ে আমরা বিতর্ক করব, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে যে এটা মাধ্যমে যাতে আমরা একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করতে পারি এবং এর ফলে আমরা জাতি হিসেবে যাতে এগিয়ে যেতে পারি। কর্পোরেট প্রতিষ্ঠান হয়েও বিতর্কের মতো একটি নান্দনিক আয়োজনে যুক্ত থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তিনি বলেন, আগামীতে যারা নেতৃত্ব দিবে তারা বিতর্ক অনুষ্ঠান থেকে উঠে আসবে। সুশীল সমাজের জন্য আসলে বিতর্কের কোনো অবকাশ নেই এবং আমরা বিতর্কটাকে যত পজিটিভলি দেখব, আমরা দেশ হিসাবে সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যাব। এবং আপনাদের এখান থেকেই আসলে আমরা যেটা ফিল করি যে ভবিষ্যতের যারা নেতৃত্ব দেবে তারা এখান থেকেই উঠে আসবে। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 32টি ক্লাব অংশ নেয়। চূড়ান্ত বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ডিবেটিং ক্লাব ও রানার আপ ফজলুল হক ডিবেটিং ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হাজী মোহাম্মদ মুহসিন হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল আহসান ও মুহসিন হল ডিবেটিং ক্লাবের মডারেটর আইনুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।